আর রমাদানের যে রোজাগুলো আমরা আমাদের যে অসুস্থতাজনিত কারণে পরবর্তীতে যে আদায় করতে হবে, তাহলে ওই যে রোজাগুলো মিস্টেক সেখানে হয়েছে সেগুলো কি আগে করতে হবে পালন, তারপরে হচ্ছে শাওয়ালের রোজাগুলো এরকমটা? এটাও জরুরি নয়। এটা কারো যদি মানে উনি ভালো করতে চান, যে যেহেতু আমার ফরজ রয়ে গিয়েছে আমি ফরজগুলো আগে রাখবো, এটা রাখতে পারেন। আচ্ছা। আর কেউ যদি মনে করেন যে না, আল্লাহ রাসূল বলেছেন রমজানের পরপর শাওয়ালে 6টি রাখো, তাহলে কেউ যদি ঈদের পর দিন থেকে 6টি রেখে ফেলেন, এরপরে তার ভাঙা কাজা রাখেন, তাতেও হবে, তাতেও হবে, কোনো বাধা নেই। রমাদানে অনেকে রোজা কাজা করেন, সেই ক্ষেত্রে জি। একটি রোজার ক্ষেত্রে যে 7টি রোজার কাফফারা স্বরূপ আমরা শুনি। না, সেটা হলো মানে কাফারা হলো ইচ্ছে করে পেট ভরে ভাত খেয়ে বা যৌন সঙ্গম করে ভাঙলে। জি। আর এমনিতে কেউ না রাখলে অথবা অসুখ বিসুখে ভাঙলে অথবা সেরি খায়নি বলে রাখেনি অথবা স্বাস্থ্যগত কারণে রাখেনি, তাহলে একটার বদলে একটাই, সেটা ফরজ। সেটা মুসলমানদের উচিত হলো যে তার ইচ্ছাটা কি এরকম যে হায়াত মত আল্লাহর হাতে, আমার যেহেতু ফরজ রয়ে গিয়েছে তাহলে ফরজগুলো আগে রাখে, এই হিসেবে আগে রেখে দিতে পারে। কারণ পুরুষের তো আর 2-4টার বেশি ভাঙার কথা না, নারীদের 3 অথবা 10, এর বেশি হবে না। তাহলে নারীদের ওই নিয়মের কারণে 3টি থেকে 10টি হবে, বাস এটি রাখবে। আর বাকি শাওয়ালের রোজা যেহেতু এই মাসের সঙ্গে সংশ্লিষ্ট, এগুলি আগে রেখে ফেলবে। কারণ ওই রোজাগুলোর ব্যাপারে মা বোনদের যে ভাঙা পড়ে বা আমাদের ভাইদের যে ভাঙা পড়ে, সে ব্যাপারে আবার নবীজি একটু নির্দেশনা দিয়েছেন যে শীতকাল হলো তোমাদের জন্য সে গনিমত। তাহলে শীতকালে দিন ছোট থাকে, তখনও সেগুলি রাখা যেতে পারে। কিন্তু মানে ঝুঁকিপূর্ণ হলো যে রয়ে যাওয়া, যদি রয়ে যায় কেউ মারা যায় তাহলে তো গুনাহগার হবে। ইচ্ছাকৃতভাবে যদি রমাদানের রোজাগুলো অনেকে মিস করে, কাজা করে, তো সেই ক্ষেত্রে কি ইচ্ছাকৃতভাবে মানে ইচ্ছাকৃতভাবে কি রাখলো না এটা না, রেখেছে, নিয়ত করে রেখেছে, সেরিও খেয়েছে বা না খেয়ে রেখেছে, দিনের বেলা সে শয়তানের ওয়াসওয়াসায় বন্ধু বান্ধবের পাল্লায় পরে পেট ভরে ইচ্ছাকৃতভাবে ভাত খেয়েছে, খাবার খেয়েছে, খেয়ে ভেঙেছে, মানে বিদ্রোহ করেছে, রোজাকে সে অবজ্ঞা করেছে, সে ইতরামি করেছে, ফাইজলামি করেছে বা বন্ধু বান্ধবের কথাকে প্রাধান্য দিয়েছে, এর বাইরে তো হবে না। না। অথবা বেড়াইতে গেছে, কয় যে কাচ্চি বিরিয়ানি খাও, সে রোজা ভেঙে খেয়েছে। এই ক্ষেত্রে আরেকটা হলো স্ত্রী সহবাস করেছে বা স্ত্রী স্বামী সহবাস করেছে, এইরকম ক্ষেত্রে এর জন্য শাস্তি স্বরূপ, এই জন্য শাস্তি হলো কাফারা, মানে একটি রোজার বদলে 60টি রোজা রাখতে হবে, 60টি রোজা রাখতে হবে। এই রোজাগুলো আগে দেবেন না শাওয়ালের রোজাগুলো আগে রাখবেন? এই রোজাগুলো যেহেতু 60 দিন একটানা রাখতে হবে, হ্যাঁ, মুতাতালিয়াত, এই জন্য শাওয়ালের রোজা আগে রেখে দিবে, এরপর থেকে এটা শুরু করবে, একটানা 2 মাস রাখবে। এটির মাঝখানে যদি একটা ভাঙা পড়ে তাহলে আবার নতুন করে 1 থেকে শুরু করতে হবে, আবার নতুন করে। এটা হলো শাস্তি। এইটাই যেমন শরীয়তের অন্য বিচারের শাস্তি আছে, এটাও একটা শাস্তি। এটাও একটি শাস্তি। যে শাওয়াল মাসের রোজার এই যে রোজারত অবস্থায় আমরা যেমন রমাদানে রোজা রেখেছি, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়ার চেষ্টা করছি, সেখানে আমরা তারাবি সালাত পড়েছিলাম, শাওয়াল মাসের রোজার ক্ষেত্রে কোনো ধরনের এরকম নফল নামাজের কোনো বিষয় আছে কি? কোনো কিছুই নেই, শুধু সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, যৌন সম্ভোগ থেকে বিরত থাকবে। সেহরি খেলে ভালো, সেহরি না খেলেও হবে, ইফতার থাকলে খাবে, না থাকলেও হবে, পানি পান করলে হবে, খেজুর খেলে হবে, 1 ঘন্টা পরে ভাত খাইলেও হবে। রোজার নাম হলো সুবে সাদিক থেকে সন্ধ্যা মতো পানাহার আর যৌন সম্ভোগ থেকে বিরত থাকা। জি।